বাড়ির কাজে ব্যস্ত, তার সঙ্গে সঙ্গে ব্যস্ত অতিথি আপ্যায়নে। কারণ আজ যে রাজবাড়িতে মহাভোজ, সেই ভোজেও অনেকে সামিল হতে আসছেন। যারা আসছেন তাদের যেন কোথাও কোনো ত্রুটি না থাকে সেদিকটাও তো দেখতে হবে। আর এরই পাশাপাশি একবার চট করে কামারপুকুরের পুজো দেখে নেওয়া যাক। কামারপুকুর রামকৃষ্ণ মঠে সেখানে সাড়ম্বরে পুজো হচ্ছে। আজ অষ্টমী পুজো। পুজোর শেষ হলে অঞ্জলি শুরু হয়ে যাবে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই। শুভদীপ আছে এখান থেকে আমার সঙ্গে সরাসরি। শুভদীপ, শুভ অষ্টমী। কি দেখছো, কি হচ্ছে এখানে? একেবারে আমি এই মুহূর্তে রয়েছি কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনে। যেহেতু কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থান, সেই কারণে এই মহাষ্টমী পুজোর দিন কিন্তু দূর দূরান্তের ভক্তরা এই কামারপুকুর ইতিমধ্যে সকাল থেকে কিন্তু ভক্তরা দূর দূরান্ত থেকে আসতে শুরু করেছেন এবং এদিন ভোর 4টে মঙ্গলারতির মাধ্যমে এই মহাষ্টমীর পুজো এই মুহূর্তে চলছে মঠে। এবং এদিন কিন্তু বহু ভক্ত মঠে প্রসাদ গ্রহণ করবেন এবং সেই কারণে যে কুপন দেওয়া হয়, টিকিট কাটার কুপনের লাইনও কিন্তু ইতিমধ্যেই পড়ে গেছে এবং বিভিন্ন দর্শনার্থীরা কিন্তু জেলার বাইরে থেকেও এই মুহূর্তে মঠে আসতে শুরু করেছেন। এবং তোমাকে আরো জানিয়ে রাখি, কামারপুকুর মঠে মহাষ্টমীতে মূল কিন্তু যে উপাচার সেটা হচ্ছে কুমারী পুজো। সেই কুমারী পুজো দেখতেও কিন্তু ভক্তরা ভিড় জমাবেন। এই মুহূর্তে কিন্তু এক প্রকার জমজমাট মহাষ্টমীর সকাল কামারপুকুর রামকৃষ্ণ মঠের মিশন চত্বর। ধন্যবাদ। অষ্টমীতে অনেক কিছু হয়। অষ্টমীতে যেমন পুজোর পরেই অঞ্জলি রয়েছে, ঠিক তেমনই অষ্টমীতে কুমারী পুজো, আবার অষ্টমীতে সন্ধি পুজো। তো এই সব কিছু সামলানোর জন্য যারা পুজো করছেন, আয়োজক যারা, উদ্যোক্তা যারা, বা যাদের বাড়ির পুজো, তাদের এই মুহূর্তে দম ফেলার ফুরসত নেই। তো রামকৃষ্ণ মঠের যে ছবি আমরা দেখলাম, সেখানেও যারা মহারাজ যারা রয়েছেন তাদের দম ফেলার ফুরসত নেই। একবার বেলুড় মঠের ছবিটাও দেখা যাক পাশাপাশি।